হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি না অতটা সকালেও ঘুম থেকে উঠি না, উঠি 7টার সময়। তো আজকে উঠেছি, মা বাড়িতে নেই, গেটটা খুলতে হবে, কাজের দিদি আসবে, উনি 6টার সময়ই আসে। তো আমি গেটটা খুলে দিয়ে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। উপরে ছাদ বাগানে একটু যোগা করতে যাব। আর জানেন তো, লেটে ঘুম থেকে ওঠার আরও একটা কারণ আছে। 3 সপ্তাহ ধরে হাজব্যান্ড অফিসে যাচ্ছে না, কারণ ওর রাইট হ্যান্ডের শোল্ডার ডিসলোকেট হয়ে গেছিল, যার জন্য 3 সপ্তাহ ধরে ছুটিতে আছে। তার জন্য আমার টিফিন করে দিতে হচ্ছেও না, আর একটু লেটে উঠছি। দেখুন, উপরে ছাদ বাগানে চলে এসেছি। আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, আর গাছপালাগুলো দেখে নিচ্ছিলাম যে জল টল দিতে হবে কিনা। জল দিতে হচ্ছে না, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বাবাও ঘুম থেকে ওঠেনি। তার আগে আমি একটু দেখে নিলাম সব গাছগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে একদম 3rd ফ্লোরে চলে আসলাম। এসে দেখুন এখানে যোগা করব। আমি প্রতিদিনই যোগা করি, কিন্তু কয়েকদিন থেকে ছাদ বাগানে আসছি। বর্ষাকালে দেখুন ছাদ বাগানটা পুরো সবুজে ভরে গেছে। এখানে আসলে যেন আমি ফ্রেশ অক্সিজেন পাই, আর আমার যোগা করতে খুব ভালো লাগে। ওয়েদারটা এত ভালো, বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর, আর ছাদ বাগানের এত সুন্দর পরিবেশ, ফল ফুলে পরিপূর্ণ, যেন মনটাকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। এত সুন্দর সবুজে পরিপূর্ণ ছাদ বাগান থাকতে ছাদেই তো যোগা করা উচিত, সবুজের মাঝে। কি বলেন আপনারা? আমি তো একদিন ছাদে এসে যোগা করে বেশি ভালো লেগেছে। সেই থেকে ছাদে আসি, আর তারপর ছাদে এসে যোগা করি। দেখুন, গল্প করতে করতে যোগা করা শেষ হয়ে গেছে। এবার গাছে কয়েকটা ব্ল্যাকবেরি পেকে গেছে, তাই তুলে নিচ্ছি। জানেন তো, বাবা যে নার্সারি থেকে গাছ কিনেছিল, প্রচুর গাছ একসঙ্গে কিনেছিল, সেখান থেকে এই ব্ল্যাকবেরি গাছটা ফ্রিতে দিয়েছিল। তারপরে বাবা ভাবলো কি না কি গাছ, তাই তুলে ফেলতে চাইছিল। দেখুন, এদিকে হচ্ছে মোসাম্বি লেবু গাছ হয়েছে, আপেল গাছ রয়েছে। আমাদের ছাদ বাগানে প্রচুর গাছপালা রয়েছে, একদিন আপনাদেরকে ভিডিওতে সব দেখাবো। এবার নিচে যেতে হবে, গিয়ে রান্না বান্না করতে হবে, কাজ সারতে হবে, একা হাতেই করতে হবে। মা বাড়িতে নেই। দেখুন ওই সাইডে রজনীগন্ধা ফুল গাছ বাবা লাগিয়ে। এবার নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর 1 গ্লাস জলে চিয়া সিডস ভিজিয়ে খেয়ে নেব। তারপর একটু ছোলা খাবো আর বাদাম খেয়ে নেব। তারপর রান্নাঘরে যাব। তার আগে রোবো ভ্যাকটা ছেড়ে দেব, ও বাড়ি পরিষ্কার করতে থাকবে, আর আমি রান্নাঘরে গিয়ে রান্না করব।